হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই নতুন চ্যানেল স্পোর্টস সাফারিতে। তো এটি মূলত যারা স্পোর্টস ভালোবাসো তাদের জন্যই এই চ্যানেলটা। তোমাদের যাদের ভালো লাগবে এই চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে মূলত স্পোর্টস বিষয়ে আলোচনা, ম্যাচ প্রিভিউ আর হাইলাইটস নিয়ে করা হবে। তো চটপট দেরি না করে একটা করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিও মূলত আইএসএলের পাঞ্জাব এফসি বনাম মোহনবাগানের যে ম্যাচটা হতে চলেছে, মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, সেটা নিয়েই আলোচনা করব। আইএসএলে এখনও পর্যন্ত মোহনবাগান 1 নম্বরে আছে আর পাঞ্জাব এফসি এই মুহূর্তে 6 নম্বরে। তো যদিও 6 নম্বরে থাকলেও পাঞ্জাবকে কিন্তু যথেষ্ট সমীহ করে চলতে হচ্ছে, কেননা পাঞ্জাবের স্ট্রাইকাররা খুবই ভালো। তারা এখনও পর্যন্ত মোট ম্যাচ জিতেছে 6খানা আর হেরেছে 5খানা। একটা ম্যাচও ড্র করেনি, মানে ফলাফল হয় জিতেছে নয় হেরেছে। আর মোহনবাগান এখনও পর্যন্ত 12টা ম্যাচের মধ্যে 8টা জিতেছে, 2টো ড্র করেছে এবং 2টো হেরেছে। টোটাল পয়েন্ট 26, পাঞ্জাবের টোটাল পয়েন্ট 18। পাঞ্জাব যে খুব একটা পিছিয়ে আছে তা কিন্তু নয়। লম্বা লিগের খেলা, যত খেলার দিন মানে কাছে আসবে বা এগোবে, যত লিগ ক্লোজ হতে থাকবে তত কিন্তু আরও বোঝা যাবে যে কোন টিম কোথায়। এখন দিল্লি অনেক দূর, মোহনবাগান যে 1 নম্বরে আছে বলেই খুব ভালো এখনও পর্যন্ত খেলেছে, বাট দূরে এখন অনেক ভালো, আরও ভালো ভালো কঠিন প্রতিপক্ষ আসবে। প্রত্যেকটা টিম সাজিয়ে গুছিয়ে নিয়েছে এবং সামনে যে উইন্টার উইন্ডো আছে সেই উইন্ডোতে অনেক দলের প্লেয়াররা এক্সচেঞ্জ হবে, চেঞ্জ হবে। তো সেদিক দিয়ে দেখতে গেলে মোহনবাগানের সব কিছুই ভালো। তো এখন দেখে নেবো যে মোহনবাগান আর পাঞ্জাব এফসি ম্যাচগুলোর মধ্যে কে কোন জায়গায় এগিয়ে আছে, কোন জায়গায় পিছিয়ে আছে, কার কোনটা স্ট্রং জোন আর উইক জোন। তো প্রথমেই চলে আসবো পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসির স্ট্রং জোন, পাঞ্জাব এফসির স্ট্রং জোনের মধ্যে পাঞ্জাবের পাঞ্জাবের অ্যাটাকিং খুবই ভালো। আর এটা ম্যাচটা হচ্ছে ওরা সুবিধা পাবে, কেননা নিজেদের হোম গ্রাউন্ডের মধ্যে খেলা। তো সেই সুবিধাগুলো কাজে লাগাবে পাঞ্জাব। ছন্দের মধ্যেই আছে, লাস্ট ম্যাচ যদিও হেরেছে ইস্টবেঙ্গলের সাথে, 2-0 গোলে এগিয়ে গিয়েও 4 গোল খেয়েছে ইস্টবেঙ্গলের সাথে। এটা পাঞ্জাবকে একটু ভাবাবে, কিন্তু মনে হয় না। পাঞ্জাবের নেক্সট ম্যাচে হোম ম্যাচ, আগেরটা অ্যাওয়ে ম্যাচ ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াবে হয়তো মেবি পাঞ্জাব। পাঞ্জাব তো ভালো টিম, এই বছর এই সিজনে অন্তত খুব ভালো খেলছে। তো এগুলোই মূলত পাঞ্জাবের একটা স্ট্রং জোনের মধ্যে পড়ছে। আর পাঞ্জাবের উইক জোন হচ্ছে, পাঞ্জাবের উইক জোন তাদের ডিফেন্স। পাঞ্জাব প্রতিটা ম্যাচে গোল কনসিড করছে, প্রচুর গোল খাচ্ছে। পাঞ্জাব এখনও পর্যন্ত তাদের ডিফেন্সে 15খানা গোল খেয়েছে এবং তারা যেহেতু 19টা গোল দিয়েছে, সেই সুবাদে 4 গোলের ডিফারেন্স আছে। পাঞ্জাবের উইক জোন একমাত্র তাদের ডিফেন্স। আর তেমন কোনো প্লেয়ারদের কথা বলতে গেলে এই টিমটার মূল প্লেয়ার হচ্ছে পুলগা ভিদাল, যে অ্যাটাকে গেলে মনে হয় কিছু একটা করে বসবে। তো এটাই মূলত পাঞ্জাবের যে স্ট্রং জোন, উইক জোন এগুলোই। আর এবার চলে আসবো মোহনবাগানের উইক জোনে। মোহনবাগানের উইক জোন বলতে গেলে মোহনবাগানের এখন গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার বসে আছে চোটের কারণে। তো নেক্সট ম্যাচ মেবি খেলতে পারে, তাও এখানে লাস্ট কয়েক মিনিটের জন্যই খেলবে, পুরো ম্যাচ ফিট হয়নি গ্রেগ স্টুয়ার্ট এখনও। আর গ্রেগ স্টুয়ার্ট খেললে পুরো মোহনবাগান টিমকে আলাদা ছন্দে দেখা যায়। গ্রেগ স্টুয়ার্ট নেই যেহেতু, তাই এই টিমটার মিডফিল্ড দিমিত্রির ক্ষেত্রে ঠিক হচ্ছে না এখন। দিমিত্রি লাস্ট ম্যাচে চোট পেয়েছে, জানি না এখন খেলার জন্য পুরোপুরি ম্যাচ ফিট আছে কিনা। প্রতিটা ম্যাচের পর এরকম প্লেয়াররা চোট পাচ্ছে, সেটা খুব একটা ভালো সাইন নয় মোহনবাগানের জন্য। মোহনবাগান আনলাকিলি লাস্ট ম্যাচে 2টো গোল হজম করেছে, যার মধ্যে ফার্স্ট গোলটা একেবারেই আনলাকি, রিফ্লেকশন হয়ে গোল হয়েছে। আর সেকেন্ড গোলটার ক্ষেত্রে আশিস রায়ের অনেকটা বড় ভুল ছিল, ম্যান মার্কিং ঠিক করে হয়নি, বিশাল কায়েতের কিছু করার ছিল না, ওখান থেকে গোল হয়ে গেছে। তো গোয়ার কাছে লাস্ট ম্যাচ হেরেছে, সেটাও একটা মেন্টালি একটা খারাপ দিক যে লাস্ট ম্যাচ হেরেছে। সেক্ষেত্রে মোহনবাগানের মতন টিমের কামব্যাক করতে কোনো অসুবিধা হবে না। সে
তাছাড়াও মোহনবাগানের মতন যে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ যে সমস্ত প্লেয়ার আছে তারা প্রত্যেকেই ফার্স্ট ইলেভেনে খেলতে পারে, সুতরাং মোহনবাগান টিম নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু তবুও মোহনবাগানের উইক জোনগুলোর মধ্যে এগুলি প্লেয়ারদের চোটাঘাত আর ডিফেন্সের মাঝে মধ্যে ফাম্বেল। ইমিডিয়েট যদি একটা মানে ব্যাকআপ প্লেয়ার ডিফেন্সে যদি ভারতীয় ব্যাকআপ না রাখা হয় সেক্ষেত্রে মোহনবাগানের সমস্যা আরও বাড়বে। আর মিডফিল্ডে ক্রিয়েশন সবই হচ্ছে, কিন্তু আলটিমেটলি গোল দেখছি কেরালা ম্যাচে অনেক কটা ম্যাচ ক্লিন শিট রাখার পরেও কেরালা ম্যাচে গোল খেয়েছে এবং গোয়ার কাছে তাদের হোম গ্রাউন্ডে 2টো গোল খেয়েছে। অন্তত অ্যাটলিস্ট 1 পয়েন্ট মানে পাওয়া উচিত ছিল মোহনবাগানের মতন টিমকে। তো নেক্সট ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে তাদের স্ট্রং জোনের মধ্যে হচ্ছে মোহনবাগানের হাতে থাকা জেসন কামিন্সের মতন সুপার সাব আর যে ম্যাকলারিনের মতন প্লেয়ার যারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে ওঠে এবং গোল করতে পারে, গোলটাকে খুব ভালো করে চেনে তারা। মিডফিল্ডটাকেও খুব ভালো জানেন, মিডফিল্ডটাও খুব ভালো জেনারেট করে, যেহেতু সাহাল আব্দুল সামাদের মতন প্লেয়ার আছে, আম্পিয়ার মতন ব্লকার আছে, আরেকদিকে লিস্টন মানবীর, এরা একক দক্ষতায় গোল করার মতন সিদ্ধহস্ত, একক দক্ষতায় গোল করতে পারে এরা। তো এই সব কিছু বিচার বিবেচনা করে মোহনবাগান কিন্তু ধারে বারে অনেক এগিয়ে, যদিও পাঞ্জাবের হোম গ্রাউন্ডে খেলা তার সত্ত্বেও মোহনবাগানকে এগিয়ে রাখবো। মোহনবাগান আশা করছি খুব ভালো খেলবে এই ম্যাচে, আর বেশি কিছু এর মধ্যে নেই। তো মোটামুটি এই ম্যাচ থেকে মোহনবাগানের 3 পয়েন্ট পাওয়া উচিত, দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট খারাপ হবে না। আর লম্বা লিগ এখনও অনেক বাকি আছে, মোহনবাগানকে অনেক ভালো খেলতে হবে। তো দেখা যাক কী হয়। জেমি ম্যাকলারিন, জেসন কামিন্সরা যদি গোল করতে পারে তাহলে অবশ্যই মোহনবাগান জিতবে। উল্টো দিকে পুলগা ভিদালের মতন প্লেয়ার আছে, তো আশা করছি মোহনবাগান জিতবে। আমি একজন মোহনবাগান সমর্থক হিসেবে বলবো। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, ভিডিওটা একটা লাইক করে দেবে। তো আজকের মতন টাটা।